আজকে তো গণেশ চতুর্দশী, মানে গণেশ পুজো হচ্ছে চারিদিকে। তো গণেশের কিন্তু অনেক গুণ আছে, যেগুলো আমরা কিন্তু মানে গণেশের যদি এটা দেখা যায়, যদি গণেশের কি বলবো মূর্তি, গণেশের যদি মূর্তি দেখা যায়, তো তাহলে কিন্তু ওটার মধ্যে অনেক ভাব আছে। সত্যি সত্যি কারোর কিন্তু কান বড় হয়নি, বা সত্যি সত্যি কারোর পেটটা এত বড় না। হ্যাঁ, বলে গণেশের যে এই পেটটা বড়, সেটা মানে হচ্ছে সামানে কি শক্তি, মানে কোনো কিছু ধরো কোনো কথা কেউ কিছু বলেছে, সেটা হজম করা, হজম করে আমার পেটে আমি ধরে রাখছি, সেটা নিয়ে সেটা আমি নিয়ে বারবার ওটাকে নিয়ে আলোচনা করছি না, বা কাউকে বলে দিচ্ছি না, এরকম। তো সেই জন্য গণেশের পেটটা এরকম বড় দেখায়। আর কানটা এরকম, সব কিছুরই আছে, কান দাঁত সব কিছুরই একটা আলাদা আলাদা কারণ আছে। তো যাই হোক, আমি খুব সুন্দর ওটা বলা আছে। চোখটা যে ছোট ছোট, তার মানে উনি হচ্ছে খারাপ জিনিসগুলো দেখে না আর কি, ওই ছোটো চোখে ভালো জিনিসগুলোই শুধু দেখে। আমরা তো সব কিছুই দেখি আমাদের চোখ দিয়ে। তো বলছে, ওই বলে না বুড়া মাত দেখো, তো সেই ওই খারাপ জিনিসগুলো দেখতে পায় না, সব যা কিছু দেখে ওই ছোটো ছোটো চোখে ভালো কিছু দেখে, এরকম সব কিছুই আছে। তো যাই হোক, আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় হলো জীবনে জীবনে দুঃখের সাথে, দুঃখ তো আছেই, সেটাকে দুঃখটাকে কিভাবে আনন্দের সাথে আমরা স্বীকার করে নেব, সেইটাই আজকের বিষয়। তো বিষয়টা এইটা কদিন আগে একজন মহাপুরুষ বলছিলেন, একজন মহারাজ বলছিলেন। তো সেটাই ভাবলাম, চলো আমরাও একটুখানি এটা করে নিই, ঝালিয়ে নিই, যে আমরা আসলে সবসময়, আমরা তো দুঃখ কেন পাই, কোনো কিছু না পাওয়া থেকে তো আমরা দুঃখ পাই। আসলে কিন্তু জীবন আমাদের সব বেশি কিন্তু আনন্দই দিচ্ছে। হ্যাঁ, জীবনে কিন্তু জীবন কিন্তু জীবন আমাদের কিন্তু আনন্দই দিচ্ছে বেশিটা। কিন্তু আমরা আসলে দেখি যে কোনো কিছু আমরা দুঃখভাবে আমরা নিই, ঠিক আছে, সেটা আমাদের ইচ্ছে। আমরা কোনো কিছু ভাবি, ধরো একটা কিছু জিনিস, এটা পেলে আমি আনন্দে থাকতাম, বা আমরা আনন্দ না, আমরা আনন্দটাকে দুঃখটাকে কিন্তু ওইভাবে আমরা এনজয় করি না, দুঃখটাকে কিন্তু অতভাবে করি না, আনন্দটাকে যেন আমরা বেশি পেতে চাই। তো সেই ধরো আমরা কোথাও একটু শপিংয়ে গেলাম, কোথাও একটু ঘুরতে গেলাম, সেইটাকেই আমরা আনন্দ ভাবি, যে ওইটুকু ঘুরতে গেলে, ওইটুকু শপিংয়ে গেলে, বা কোথাও গেলে সেইটাই আনন্দ, ওইটুকুই আনন্দ। কিন্তু আসলে তা নয়, কিন্তু আসলে আনন্দ কিন্তু সব জায়গায় আর সব সময়ই রয়েছে। আমরা আসলে আনন্দটাকে ওরকম করে কম কিছুর মধ্যে আমরা বেঁধে রেখেছি। হ্যাঁ, আসলে জীবন তো সব কিছু মিলিয়েই জীবন হচ্ছে পরিবর্তনের একটা শৃঙ্খলা। হ্যাঁ, যে সব কিছুই আসবে, দুঃখ আসবে, সুখ আসবে, আনন্দ আসবে, সব কিছুই আসবে, সেটাই একটা পরিবর্তনের শৃঙ্খলা হচ্ছে জীবন। হ্যাঁ, তার মধ্যে বেশিটা কিন্তু আনন্দই থাকে, কিন্তু আসলে আমরা ভাবি যে একটা কিছু, ছোট্ট কিছু, কোথাও গেলাম, একটু হাসি মজা করলাম, ওইটুকু আনন্দ, তা না, আনন্দটা কিন্তু সবসময়ই আছে, শুধু দুঃখটা কম আছে। দুঃখটা আমরা কিছু কিছু জায়গায়, তো আমি যেটা বলছিলাম, যে জীবন কিন্তু আমরা কিন্তু ওই যেগুলো আমরা ধরো পাইনি, সেগুলোকে, বা সেগুলো হয়তো সেটা কিছু কয়েকটা জিনিস, কিন্তু সেটা নিয়ে আঁকড়ে ধরে ধরেই আমরা দুঃখটাকে বাড়িয়ে দিই। কিন্তু অ্যাকচুয়ালি যেটা আমরা পাইনি, যেটা চলে গেছে, বা যেটা ধরো কি বলবো, যেটা ধরো আমার কাছে নেই, সেই জন্য তো আমরা দুঃখ পাই, যে এটা হলে আমি হয়তো সুখ পেতাম, এটা ভাবি। কিন্তু আসলে কিন্তু তা নয়, যে দুঃখ যেই যেই কারণগুলোর জন্য পাই, আসলে ধরো একটা কথা উদাহরণ দিচ্ছি, ধরো আমরা তো এসিতে গরমে একটু কষ্ট পাই, তো এসি চালাই, তার জন্য সেটা কিন্তু এসিটা কিন্তু আমাদের এসিটা কিন্তু আমাদের ওপর থেকে ঠান্ডা দেয়, আমাদের কিন্তু অরিজিনাল যে গরমটা, সেটা কিন্তু কাটায় না, ওটাও শুধু ওপরে ওপরে আমাদের সুখ, মানে আনন্দ, মানে আরাম দেয়। তো সেই রকমই ওই যে কোনো দুঃখ কিন্তু আমাদের ওপরে ওপরেই ওগুলো রয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু
মানে আমাদের ভেতরে যদি আমরা মনে করি যে আমরা যদি এটা অ্যাকসেপ্ট করি বা এটা স্বীকার করি যে আমাদের সুখী আছে, হ্যাঁ, আমাদের দুঃখ কম, এটা যদি আমরা না ভাবতে শিখি, তাহলে আমাদের ওই এসি কিছুক্ষণের আনন্দ, মানে কিছুক্ষণ সুখ, কিছুক্ষণ আরাম, সেইটুকুতেই আমরা সীমাবদ্ধ থাকবো। আমাদের কিন্তু তাহলে আর অনেক কিছু যে আনন্দ, সেইটা আমরা আর বুঝতে পারবো না। কারণ আমাদের ভরেই আছে তো ভেতরটা যে দুঃখ, মানে ওই দুঃখে, হ্যাঁ, আমরা সবসময় ওটা বলছি যে আমরা দুঃখে আছি, দুঃখে আছি। আসলে তা না। আসলে আমরা যদি ভাবতে পারি না যে যা হচ্ছে, যেমন হচ্ছে সেরকমই একদম ঠিক হচ্ছে, এখন এই সময় দাঁড়িয়ে দুঃখ আসছে, তো এটাই দুঃখ আসাটাই, এটাই প্রবাহ, জীবন একটা প্রবাহ। সারাক্ষণ তুমি সুখে থাকলেও সেটা ভালো লাগতো না। সেরকম যদি হাওয়া ধরো, হাওয়া বয়ে চলেছে বয়ে চলেছে, যদি থেমে থাকতো তাহলে কি ভালো লাগতো? ওর যাওয়াটাই খুব, মানে আনন্দের, যাওয়াটাই ভালো। তো সেইটাই আমরা অনেক সময় আবার দেখবে, আমরা কোনো কিছু ধরো আমরা পাইনি, তখন হয়তো খুব দুঃখ পাচ্ছি যে পাইনি, পেলাম না, কিন্তু পরক্ষণে দেখা যায় যে ওইটা ছিল না বলেই আমি এত ভালো ছিলাম। এরকম হয় তো। তো সেটাই, সুখে, মানে জীবনে দুঃখ আছেই, কিন্তু ওই দুঃখকে স্বীকার করে আনন্দে থাকা, যে হ্যাঁ ঠিক আছে, দুঃখ এসছে, দুঃখ, জীবন তো প্রবাহ, তো দুঃখ তোমার সব সময় দুঃখই থাকছে এরকম না। জীবন কিন্তু অ্যাকচুয়ালি আনন্দেরই। দেখো, আমরা শুধু প্রত্যেকটা মোমেন্টে আমাদের সাথে কিছু না কিছু হচ্ছে, তো বেশিটাই কিন্তু আনন্দের সময় যাচ্ছে। হ্যাঁ, এই যে আমরা কথা বলছি, এই যে আমরা সুন্দর একটা প্রকৃতি দেখছি, সুন্দর একটা ইসের মধ্যে যাচ্ছি, অনেকটাই কিন্তু আনন্দ। কিন্তু ওই মাঝে মাঝে ছোট ছোট বিষয়ে আমরা ভাবি আমাদের দুঃখ। তো ওই দুঃখের ইসেটা থেকে, দুঃখের ভেতরে যে দুঃখের ভাইব্রেশন, ওটা থেকে যদি আমরা বেরিয়ে যেতে পারি, আমরা যদি এটা স্বীকার করে নিতে পারি যে যা কিছু সেটা আনন্দের, দুঃখের কিছু নেই, যেটা হচ্ছে একদম ঠিক হচ্ছে। হ্যাঁ, তো এটা প্রথমে বিচার করতে হবে যে যে যা যা আমার কাছে দুঃখের আসছে, সেটা কি সত্যিই দুঃখের, নাকি আমি ওটাকে বানাচ্ছি দুঃখের। তারপরে অ্যাকসেপ্ট করে নিতে হবে যা যা ধরো আমার জীবনে আছে, এটাই যে আমার জীবনে হওয়ার ছিল, তাই আছে। আমরা সবসময় অভিযোগ এই সেই করে তো কাটাই, সেটাই বলতে চাইছি, যারা অভিযোগ করে কাটায় না, তাদের কাছে ওই ছোটো ছোটো বিষয় আনন্দ। কিন্তু যারা অভিযোগ করে না, যারা সুন্দর, পৃথিবীটাকে সুন্দর দেখতে জানে, তাদের কাছে কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই আনন্দের। আর পর্যবেক্ষণ করতে হবে, সব কিছু দেখতে হবে, বিচার করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। এইগুলো করলে এগুলো করলে কিন্তু আনন্দে থাকা যায়, আনন্দকে স্বীকার করে নিতে হবে। আমি যদি সবসময় ভাবি যে আমি দুঃখ, হ্যাঁ, আমার এই হয়েছে, আমার সেই হয়েছে, আমার আরও কিছু থাকলে ভালো হতো, হ্যাঁ, এইগুলো যেগুলো নেই সেগুলো, তো সেগুলো ওরকম না, বা কেউ ছিল, কেউ ছেড়ে চলে গেছে, তার জন্য আমার দুঃখ। আসলে ওটা ছেড়ে যাওয়াটাই আনন্দের, সেই জন্য চলে গেছে। এইভাবে যে কোনো কিছু যেটা হওয়াটাই আনন্দের, সেই জন্য ওটা মানে হয়েছিল। এই অ্যাকসেপ্টেন্স, এই বিচার, এইগুলো থাকলে তুমি সবসময় আনন্দকে স্বীকার করে, মানে দুঃখর মাঝেও আনন্দকে তুমি কিন্তু আনন্দে থাকতে পারো, তুমি আনন্দকে উপভোগ করতে পারো, তুমি আনন্দে থাকতে পারো। এটাই মানে সেটা আমি, মহারাজ অনেক সুন্দর করে বলেছেন, কিন্তু আমি সেইভাবেও হয়তো ওনার মতো করে বলতে পারিনি। তো যাই হোক, এটা নিয়ে একটুখানি আমরা যদি মাথায় রাখি যে আমাদের কাছে দুঃখ নেই, আমাদের কাছে বেশিরভাগটাই আনন্দের আছে। আমরা ক্রিয়েশন করি, আমরা দুঃখটাকে ভাবি যে এটা দুঃখ, আমাকে ছেড়ে এই মুহূর্তে ধরো কেউ কাউকে ছেড়ে চলে গেছে, তো ছেড়ে চলে গেছে তার জন্য আমরা দুঃখ করি, কিন্তু না, ওই যাওয়াটাই ছিল, ওটাই জীবন। হ্যাঁ, ওটাকে অ্যাকসেপ্ট করে, ওটাকে বিচার করে, তারপরে অ্যাকসেপ্ট করে নিলেই, স্বীকার করে মানে তুমি বুঝতে পারবে যে জীবনটা আনন্দে থাকা যায়। তো এটাই বললাম। চলো, সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, টাটা।